নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে বেলপাতার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ বেলপাতাকে স্বয়ং মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায়। প্রতি সোমবার স্নানের পর শিবলিঙ্গে জল ঢেলে বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে এর ফলে মহাদেব তুষ্ট হন এবং যে বাড়িতে এই কাজ করা হয় সেই বাড়ির উপর আসা সব সংকট দূর করেন তিনি। শিবপুরাণ অনুসারে বাড়িতে বেল গাছ থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। হিন্দু ধর্ম বলে যে বাড়িতে বেল গাছ আছে সেই বাড়িতে কোনো তীর্থক্ষেত্রে থেকেও কম নয়। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় বেলপাতা কখনো পুরনো বা বাসি হয় না। আজ আপনারা জানতে পারবেন বাড়িতে বেল গাছ থাকলে কি কি উপকার হয় এবং বাড়িতে কোন দিকে বেল গাছ লাগানো শুভ। সমস্ত কিছু জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে বেল গাছ লাগানো শুভ। যে বাড়িতে বেলপাতার গাছ থাকে সেখানে মহাদেব শিবের বিশেষ আশীর্বাদ বজায় থাকে। শাস্ত্রীয় মতে বলা হয় বেলপাতার গাছ লাগালে বাড়িতে লক্ষ্মী বসবাস করেন, পাশাপাশি ধনধান্যের অভাব থাকে না। বাড়িতে আঙিনায় বেলপাতার গাছ লাগালে অশুভ শক্তি পরিবারে প্রবেশ করতে পারে না, পাশাপাশি তন্ত্র বাধা থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যদের জাদুটোনার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গের বেলপাতা নিবেদন করলে 1 কোটি কন্যাদানের সমান পুণ্য পাওয়া যায়। সেই সঙ্গে দূর হয় দারিদ্র্য। ভগবান শিব ও হনুমানজিরও বেলপাতার পূজায় সন্তুষ্ট হন। বাড়িতে বেল গাছ লাগালে ওই পরিবারে পাপের প্রভাব থেকে মুক্ত হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে এই বেল গাছটি বাড়ির আঙ্গিনায় থাকলে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশের সাহস করে না। এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের রক্ষা করে। বেল গাছ সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রাঙ্গণে বেল গাছ লাগালে ওই বাড়িতে বসবাসকারী কোনো চন্দ্রদোষের ইতিবাচক প্রভাব এবং অন্যান্য ধরনের ত্রুটির সম্মুখীন হতে হয় না। তবে খেয়াল রাখতে হবে এই গাছ থেকে পড়ে যাওয়া পাতা যেন পায়ে না লাগে। ধর্মীয় শাস্ত্র অনুসারে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে বেলপাতা তোলা উচিত নয়। এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। অন্যদিকে সংক্রান্তির সময় এবং সোমবার বেল গাছের থেকে পাতা ভাঙবেন না। বেলপাতার ডাল বরাবর ভেঙে ফেলা উচিত নয়। নিবেদনের সময় 3টি পাতার ডাঁটা ভেঙে মহাদেবকে নিবেদন করা উচিত। বন্ধুরা, হিন্দু ধর্মের মানুষদের কাছে বেল গাছ একটি পবিত্র গাছ। বেলপাতা বা বেল গাছকে আমরা ভগবান শিবের সঙ্গে তুলনা করি। ভারতের প্রায় সব জায়গাতে বেল গাছ দেখতে পাওয়া যায়। আমাদের অনেকেরই বাড়িতে বেল গাছ রয়েছে। দুর্গাপুজোর সময় 108টি বেলপাতা দেবীকে নিবেদন করা হয়। সত, রজ, তম এই 3টি গুণ বা ত্রিগুণের অধিকারী হলো বেল গাছ। বেল গাছ শ্রীবৃক্ষ নামেও পরিচিত। শ্রী মানে মা লক্ষ্মী। তাই বেল গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি আপনার বাড়িতে একটি বেল গাছ লাগান তাহলে ভগবান ভোলানাথের আশীর্বাদ বাড়িতে থাকে। এইভাবে বাড়িকে ঝামেলা থেকে দূরে রাখে। শাস্ত্রীয় মতে এমনটাই মনে করা হয়। আপনি যদি আপনার বাড়িতে বেল গাছ লাগান এবং প্রতিদিন এর পুজো করেন তবে এটি পিতৃদোষ দূর করতে সাহায্য করে। এর সঙ্গে যে ব্যক্তি প্রতিদিন বেল গাছের সেবা করে তার প্রতি মহাদেব খুব খুশি থাকেন। বন্ধুরা, শাস্ত্রীয় মতে বলা হয় বেলপাতার 3টি পাতা সব সময় একসঙ্গে থাকতে হবে। এই 3টি পাতার একটি হলো ব্রহ্মা, একটি বিষ্ণু এবং একটি মহেশ্বর। এই 3টি পাতাকে যথাক্রমে 3টি চোখ বলা হয়। 3টি পাতা 3টি বৈশিষ্ট্য বহন করে।
সেগুলি হলো পূজা, স্তোত্র এবং জ্ঞান। বেল গাছের ডাল যথাক্রমে স্থিতি, স্থিতি ও লয়কে উপস্থাপিত করে। যদি আপনার জীবনে টাকা পয়সা টানাটানি চলতেই থাকে, তাহলে বাড়িতে একটি বেল গাছ লাগানো উচিত। এর ফলে আপনার উপর প্রীত হবেন মা লক্ষ্মী। এছাড়াও বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে বেলপাতা রাখলেও শুভ ফল লাভ করা যায়। এর ফলে পরিবারে সুখ শান্তি বিরাজ করে। পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি ও উন্নতির জন্য বাড়ির উত্তর দক্ষিণ দিকে বেল গাছ লাগানো সব থেকে শুভ বলে মনে করা হয়। এর ফলে পরিবারের সদস্যরা শক্তি লাভ করে। বন্ধুরা, শিব পুরাণ বলছে যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস, আর মহেশ্বর থাকেন বেলগাছের গুড়িতে। ডালপালায় থাকেন মা দক্ষিণী, পাতায় দেবী পার্বতী, বেল ফুলে দেবী গৌরী এবং বেল ফলে দেবী কাত্যায়নী। বাস্তুশাস্ত্র অনুসারে বেলগাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে পরিবেশে পজিটিভ এনার্জি প্রবাহ করে। তাই বাড়িতে বেল গাছ থাকলে কোনো অশুভ শক্তি এই বাড়িতে প্রবেশ করতে পারে না। ত্রিভুজাকার বেল পাতা হলো সিদ্ধান্ত গ্রহণ, কর্মক্ষমতা এবং জ্ঞানের প্রতীক। হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্ম বেলপাতা এবং গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তু হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ মনে করা হয় বাড়ির বাস্তু ঠিক থাকলে আমাদের জীবন মধুর, শান্তিময় ও সমৃদ্ধি হয়ে ওঠে। আমরা ঈশ্বরের কাছে পুজো নিবেদন করার সময় বিল্বপত্র বা বেলপাতা ব্যবহার করে থাকি। বেলপাতা ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না। কথিত আছে, বাস্তু অনুসারে বাড়িতে বেল গাছ থাকলে আপনার বাড়িতে সুখ ও সম্পদে ভরে ওঠে। বন্ধুরা, বেল গাছের পাতা তোলার সময় খেয়াল রাখতে হবে যে পুজোর ফুল ও পাতা সব সময় শুদ্ধ অবস্থায় পরিষ্কার হাতে গাছ থেকে তুলতে হবে। যে কোনো ফুল, ফল বা পাতা গাছ থেকে তোলার আগে দেবতাকে প্রণাম করে তার অনুমতি ও আশীর্বাদ নিতে হয়। এবার বলবো বাড়িতে কোন দিকে বেল গাছ লাগানো উচিত। বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়, সম্পদ প্রাপ্তি হয়। এর পাশাপাশি অশুভ কোনো ঘটনা থেকে মুক্তি মেলে, অর্থভাগ্য ফেরে। বাড়ির পূর্ব দিকে বেল গাছ লাগালে সম্পদ লাভের পাশাপাশি শান্তিও ফেরে। আবার বাড়ির পশ্চিম দিকে বেল গাছ লাগালে সন্তানের ভাগ্য ভালো হয়, দুর্ঘটনা কিংবা কোনো বাধা থেকে মুক্তি মেলে বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ লাগালে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বেলপত্র বা বেলপাতার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ বেলপাতা ভগবান শিবের কাছে নিবেদন করা হয়। ধর্মীয় গুরুত্ব ছাড়াও বেলপাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ধর্মীয় দিক থেকে বেলপাতা যে কতখানি গুরুত্বপূর্ণ সে কথা সকলেরই জানা। যে কোনো পূজা পার্বণে, বিশেষ করে মহাদেবের শিবের পুজোতে বেলপাতা নিবেদন করা হয়। কিন্তু আমাদের অনেকেরই যেটা জানা নেই তা হলো বেলপাতার একাধিক ঔষধি গুণও রয়েছে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে নানা কথা বলা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে বেলপাতা একাধিক উপকারিতার কথা উল্লেখ রয়েছে। বেল গাছের ফল একাধিক ভিটামিন, প্রচুর খনিজ দ্রব্যের সম্ভার। বেলে থাকে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, রাইবোফ্লাভিন, ফাইবার এবং B6, B12 এবং B1। এগুলো শরীরের জন্য ভীষণভাবে উপকারী। বন্ধুরা, বেলের শরবত পেট গরমের সমস্যা তো দারুণ উপকারী। এতে শরীর ঠান্ডা রাখে। বেলপাতায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বেলপাতা নিয়মিত চিবিয়ে খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যাও দূর হয়। পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী। সপ্তাহে 3 দিন খান বেলের শরবত। এছাড়াও বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন খেলে অনেকাংশে কমে আলসার। পাকা বেলে আছে মেথানল নামক একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে।
তবে শরবত নয়, এক্ষেত্রে বেল খেতে হবে এমনিই। বন্ধুরা, এবার বলবো বেল গাছ সৃষ্টি হলো কিভাবে। শাস্ত্রীয় মতে একবার দেবী পার্বতী তার সখীরা মিলে ভ্রমণে বেরিয়েছিলেন। দেবী তার বাহন ও সখীদের নিয়ে একটি পর্বতে আসেন। দীর্ঘ পথ অতিক্রম করার ফলে ক্লান্তিতে দেবী পার্বতীর কপালে এক ফোঁটা ঘামের সৃষ্টি হয় এবং সেই ঘাম মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটি গাছের সৃষ্টি হয়। সেই গাছে ছিল 3টি পাতা। তখন দেবীর সখীরা বলেন, হে দেবী, এই গাছ তোমার এই অংশ, সেই জন্য এই গাছের একটি নাম প্রদান করো। তখন দেবী পার্বতী সেই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ বা বেল গাছ। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।